হ্যাঁ, সিলেক্ট চালু করতে পারেন ভাইয়া। স্ক্রিন শেয়ার করতে পারেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে ২ টা সেশন শেষ করেছি। একটা ছিল আপনার বেসিক ইংলিশ, একটা ছিল স্পোকেন রুলের উপরে। আমরা ১ম আমাদের যেই সেশনটা শেখা উচিত ছিল ওটা হচ্ছে টেন্স। তো টেন্স সেশনের ৩ টা ক্লাস আমরা শেষ করেছি। ৩ টা ক্লাস ছিল ভিডিও ক্লাস, অর্থাৎ খাতা কলমে বুঝিয়েছিলাম। তো আজকে হুট করে চিন্তা করে ১০ মিনিটে মোটামুটি একটা স্লাইড তৈরি করা হয়েছে নাইমুল ভাইয়ের মাধ্যমে। তো আমরা ক্লাসটা করি। আমি এগুলো টাইপ করেছি। দেখি, আশা করি কতটুকু আপনারা বুঝেন। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন এবং আগামীতে স্লাইডগুলো আরো উন্নত করা হবে। মাত্র ১০ মিনিট সময় নিয়ে করা হয়েছে তো। যার কারণে আপডেট করা হইতে পারে নাই। তো ভাইয়া স্লাইড চেঞ্জ করেন। এটা আর কি বলবো? সেশন 10 ক্লাস নাম্বার 4। আচ্ছা, একটু জুম করেন। আচ্ছা। সো আজকের ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এটা কাকে বলে? আপনারা সবাই জানেন যে কোন কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলমান আছে। তাই না? কোন কাজ একটু আগে শুরু হয়েছিল বা ঘন্টাখানেক আগে বা কালকে বা পরশু বা ১০ বছর আগে শুরু হয়েছিল। কিন্তু এখনো চলমান। লাইক আমাদের পদ্মা সেতু। এটা কবে চালু হয়েছিল? এখনো কিন্তু চলমান। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি যে ভাত খাচ্ছি, এটা সিম্পল কন্টিনিউয়াস। আচ্ছা, আচ্ছা ভাই চেঞ্জ করেন, আরো ভালো বুঝবে। আপনারা খাতা কলমে নোট করেন বা শর্ট মারেন। বর্তমানে কোন কাজ সময় ধরে চলমান বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, নট এমনি চলমান। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স শিখাইছি না প্রশান্ত নাইমুল ভাই আপনাদেরকে? কি শিখিয়েছি? যে বর্তমানে চলমান বুঝালেই তাকে কন্টিনিউয়াস টেন্স বলে না। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ সময় ধরে চলমান বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই টেন্সটা আমি সচরাচর শিখাই না। কেন? কারণ এটা IELTS এ লাগে। এটা হচ্ছে অ্যাডভান্স ইংলিশে লাগে। এটা স্পোকেন এ লাগে না। বাট তারপরেও আমাদের রাইটিং এ, আমরা যেহেতু রাইটিং ও শিখতেছি, সো এটা শেখা অবশ্যই আমাদের দরকার। নেক্সট। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা আমাদের জানা দরকার। আপনারা সবাই খাতায় লিখতে পারেন। আপনি, আমি সবাইকে বললাম, আপনারা আমি আপনাকে সবাইকে চ্যালেঞ্জ করলাম, আপনারা শিখেন এই টেন্সটা। দেখবেন যে লেখা থাকবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, বাকি অংশ যদি লাগে ওটা থাকবে। কিন্তু সিন্স বা ফর আপনি কোথাও পাবেন না। আপনি চৌধুরী এন্ড হোসেন বই খোলেন, অন্যান্য বই খোলেন, ওটা আলাদাভাবে লেখা। বাট লিটারালি আপনি স্ট্রাকচার এটা পাবেন না। এটা হচ্ছে গঠন প্রণালী, অর্থাৎ স্ট্রাকচার। সো এই টেন্সের স্ট্রাকচারটা সবাই মুখস্থ করবেন, মনে রাখবেন। আমার গলা ভাঙা, একটু আমি দুঃখিত এর জন্য। তারপরে বোঝার চেষ্টা করেন, না বুঝলে আমাকে জানাবেন। প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কি? কর্তা, যে কাজ করে। আমরা সবাই চিনি আই, ইউ, ইউ এগুলা। এরপরে হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট। কিন্তু অবজেক্টের আগে সিন্স আর ফর। আপনারা, আমি এই কথাটা এখানে লিখতে ভুলে গেছি, এখন মনে উঠছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার আরেকটা উপায় বলি আমি। সিন্স অথবা ফর থাকবে, মাস্ট। আচ্ছা ভাই, নেক্সট। খাতা লিখতে পারেন। সিন্স কোথায় আর ফর কোথায়? সিন্স হবে হচ্ছে সময় অনির্দিষ্ট বোঝালে, আর ফর হবে সময় নির্দিষ্ট বোঝালে। ঠিক আছে? কারণ আপনার আহ অনেক সময় আপনি বলতে পারেন, ভাই সিন্স কোথায় দেবো, ফর কোথায় দেবো? এটা এক্সাম্পল আসলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবেন, এখন থেকে আমরা ক্লাস টাইম 15 থেকে 20 মিনিট করবো, বেশি করবো না। কারণ আমাদের অনেক সেশন বাকি। নেক্সট। সো আমি একটা লাইন লিখেছি, দ্য মেইন ডিফারেন্স বিটুইন সিম্পল কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলেন তো? সময় ধরে চলমান বোঝালে ওটা পারফেক্ট, আর এমনি চলমান ওটা সিম্পল। যেমন আমি যাচ্ছি, আই এম গোইং, এটা সিম্পল কন্টিনিউয়াস। আর যখন আমি যদি বলি আমি সকাল থেকে যাচ্ছি, তার মানে কি? সময় ধরে চলমান। এটা ভাইয়া পারফেক্ট কন্টিনিউয়াস আমরা করতে হবে। ওই টেন্সে অনেকেই বলে, আমরা এখনো সচরাচর অনেক টিচার বা নাইমুল ভাই, আমি অনেক সময় আমরা ভুল বলি। যেমন বলি কি যে হ্যাঁ আমি কালকে থেকে যাচ্ছি, বলে আই এম গোইং ফ্রম টুমরো, এই সেই। আরে ভাই, এখানে স্ট্রাকচারটাই হ্যাভ বিন, হ্যাজ বিন। না, ফাদার রে ফাদার বললে হবে না, ফাদারই বলতে হবে। ইংলিশ ভাষা, নট বাংলা ভাষা। নেক্সট। সো এক্সাম্পল, আমরা একটা সিম্পল এক্সাম্পল দেই। কখনো যদি লেখা থাকে আই হ্যাভ বিন রিডিং, অর্থাৎ আপনার এই পর্যন্ত ছোটকাল থেকে এই পর্যন্ত যত কিছু শিখছেন, এই টেন্সটা সিম্পলি কি আছে? সাবজেক্ট
প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাই তো। তাহলে এটা যদি হয় তাহলে আমি পড়ছি। দেখেন আপনি বলতেন ভাইয়া আমি পড়ছি, এটা তো আই এম রিডিং, কিন্তু আই হ্যাভ বিন রিডিং যদি থাকে, মনে রাখেন যদি কোনো বিশেষ পরীক্ষায় কোথাও যদি আসে আই হ্যাভ বিন রিডিং, তাহলে বুঝবেন যে ওটা আমি পড়ছি তো ঠিক আছে, বাট এটা অতীতে পড়া শুরু করছে, এখনো সে পড়তেছে, তার মানে আই হ্যাভ বিন রিডিং। এবার আমরা মেইন স্ট্রাকচার, এটা একটা ভুল এক্সাম্পল, কিন্তু আমি এখন মেইন এক্সাম্পলে আসি। 6 নাম্বার সিলেক্ট দেন। একটু জুম করে নিতে পারেন আপনারা যারা ক্লাসটি করতেছেন। উদাহরণ সিন্স দিয়ে আমি কিছু বলি। সিন্স মানে কি বলেছিলাম মনে আছে একটু আগে? বলেন তো কি বলেছিলাম? একজন আনমিউট করে, সময় নির্দিষ্ট না অনির্দিষ্ট? কে বলতে পারবে? অনির্দিষ্ট। অনির্দিষ্ট স্যার। ধন্যবাদ, সবাই মাশাআল্লাহ ক্লাসে আছে। অনির্দিষ্ট অর্থাৎ আমি নির্দিষ্ট বলতে আমি একটু বুঝাই। মনে করেন যে সকাল 10টা থেকে এক কথা, আর আমি যদি বলি 4 ঘন্টা ধরে, এটা আরেক কথা। মনে করেন আমি যদি বলি যে সোমবার থেকে অবরোধ বা হরতাল হচ্ছে, বা সোমবার থেকে স্কুল কলেজ বন্ধ বা বৃষ্টি হচ্ছে, তার মানে এটা অনির্দিষ্ট সময়। যদি বলি যে 3 ঘন্টা যাবত, এটা কিন্তু নির্দিষ্ট। একটু বোঝার চেষ্টা করেন যে আমি যদি বলি 2015 সাল থেকে আমি ঢাকাতে থাকতেছি, এটা কেন অনির্দিষ্ট? আমি যদি বলি যে আপনার এক্সাক্টলি নির্দিষ্ট করে বোঝাই, আপনার নেক্সট স্লাইড হলে বুঝবেন। একটু নেক্সট স্লাইডে যান ভাইয়া। আচ্ছা, ফর দেখেন যে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা জানি বৃষ্টি হচ্ছে, ইংলিশ হচ্ছে ইট ইজ রেইনিং। আর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং। কেন? কারণ এটা সময় ধরে চলমান, আর বৃষ্টি হচ্ছে এটা এমনি চলমান। আর আমরা জানি বৃষ্টি হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নাই, তার মানে আমরা ইট দিয়ে শুরু করব। কারণ রেইন ইজ, অনেকে বলে রেইন ইজ রেইনিং, না, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। আর যদি বলি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং। স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার লিখে দিলে ভালো হতো উপরে। এটা আপনারা ফিল করেন যারা খাতা কলম নিয়ে বসছেন, লেখেন একটু ফিল করেন যে হ্যাভ বিন হ্যাজ বিন, এরপরে আইএনজি, এরপরে সিন্স অথবা ফর, এরপরে আপনার অবজেক্ট মিলছে কিনা দেখেন। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, কারণ আমি বলেছি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কারণ 3 দিন এটা নির্দিষ্ট। এখানে ফর হয়েছে, আমরা সিন্স দিলে ভুল হবে। যদি বলি যে আজকে তো মনে করেন বৃহস্পতিবার, মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স কি টুইসডে। তাহলে সে 4 ঘন্টা ধরে কাজ করছে। হি হ্যাজ বিন, আমরা জানি আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। আর হি সি ইটের পরে হ্যাজ হয়, সিঙ্গুলারের পরে হ্যাজ হয়। তাহলে হি হ্যাজ বিন রেইনিং বা হি হ্যাজ বিন ওয়ার্কিং, মানে যেই ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স। সে সকাল থেকে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। কারণ সকাল থেকে, সকাল কয়টা থেকে আমি জানি না, সকাল থেকে। অনেক ক্ষেত্রে বলতে পারেন ভাই নির্দিষ্ট, হ্যাঁ এটা সার্টেন অফ টাইম, এটা পিরিয়ড অফ টাইম না। তা যদি একদম পিরিয়ড অফ টাইম নির্দিষ্ট সময় বোঝায়, তাহলে যেমন 4 ঘন্টা ধরে আমি পড়তেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 4 আওয়ার্স। আর যদি সকাল থেকে, আমি ঘন্টা উল্লেখ করি নাই, মানে একদম এক্সাক্টলি টাইমটা আমি অনির্দিষ্ট রেখেছি। নির্দিষ্ট মানে কি বুঝিয়েছি আমি, একদম লেখা থাকবে 3 ঘন্টা 4 ঘন্টা। তারা 10 বছর ধরে, হ্যাঁ বলেন। মেহেদী ভাই, এখানে তো আপনি টাইমটা ধরেছেন 4 ঘন্টা। আর যদি বলতেন যে হ্যাঁ এই কারণে এটা ফর বসবে, যে 4 ঘন্টা ধরেছেন আপনি হ্যাঁ, নির্দিষ্ট। যদি বলতাম সকাল বিকাল, হ্যাঁ মঙ্গলবার সোমবার, হ্যাঁ 2015 সাল, এগুলো ভাই ওটাই তো। আমি ঘন্টা উল্লেখ করি নাই, নির্দিষ্ট করি না। এটা অনির্দিষ্ট রেখেছি। হইতে পারে 2015 সালে মার্চ মাস থেকে, হইতে পারে এপ্রিল মাস থেকে, হইতে পারে। ঠিক আছে? তো দেখেন, এবার একটু আগের স্লাইডে জানতে ভাইয়া, একটু সিন্সটা দেখেন যে দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015, অর্থাৎ তারা 2015 সাল থেকে ঢাকায় বসবাস করছে। তাহলে সিন্স 2015, আর বাকিটা কি? দে হ্যাভ বিন লিভিং, এটা জানেন। দের পরে একটা সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন হ্যাজ বিন, এরপরে লিভের সাথে আইএনজি লিভিং, এরপরে ইন ঢাকা। পরেরটা জানতো, পরেরটা দেখেন যে দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর, মানে 15 সাল থেকে 25 সাল। এখন মনে করেন 2025 চলতেছে, তাহলে দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015 ফর 10 ইয়ার্স। আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন কিনা না মনির ভাই? মাস্টার্স পাস মনির ভাই, আপনি বুঝছেন কিনা? এইচএসসি পাস আয়শা বুঝেছেন কিনা?
হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা, আমি এগুলো বলি কেন? কারণ আপনাদের ইংলিশ স্কিলটা ইয়ে করার জন্য। যে এখনো কেন পিছিয়ে আছেন। তো এই হচ্ছে সিন্স এর পরে মেইন পার্থক্য। আমি যদি আরেকবার বলি আমার মুখ দিয়ে যে সকাল থেকে আমি পড়তেছি বা সকাল থেকে মা রান্না করতেছে বা সকাল থেকে মা কুরআন পড়তেছে বা সকাল থেকে তারা হাঁটতেছে। তাহলে I have been walking since morning. আয়েশা বলেন, আমি ২ ঘন্টা ধরে পড়তেছি। I have been reading for 2 hours. বলেন, আমি সকাল থেকে পড়তেছি। I have been reading since morning. হ্যাঁ, এই তো সিন্স আর ফর্ম করতে পারছেন। নেক্সট ভাইয়া আর কি স্লাইড আছে? আচ্ছা, ওইটা না বোধক করতে হবে না। আমরা কি সেই মানে মুখস্থ নিয়ম শিখবো? স্যাররা যে শিখাইলো, প্যাকেজ দিয়ে দিল, শেষ? না, নাবোধক শিখতে হবে। অর্থাৎ নাবোধক করতে গেলে আপনারা সবাই জানেন, কিচ্ছু করা লাগবে না। শুধু হ্যাভ আর হ্যাজ এর সাথে নট দিবেন, শেষ। অক্সিলারির সাথে নট। এখানে কি লিখছি? যা আছে তাই শুধু অক্সিলারির পরে নট দিলে নাবোধক হয়ে যাবে। যা আছে তাই অক্সিলারির সাথে নট দিলে ওটা নাবোধক হয়ে যাবে। শেষ। এটা পড়েন। এটা বলার কিছু নাই। এটা আমি বলব না। বলব তো প্রশ্ন। আচ্ছা। আমরা ১ম এ একটু ইয়েস নো কোয়েশ্চেন করি। ইয়েস নো কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে ১ম এ শুধু হ্যাভ আর হ্যাজ টাকে নিয়ে আসতে হবে। যেমন আমি যদি বলি যে, "আমি কি সকাল থেকে পড়তেছি?" এটা বলেন তো আয়েশা। Have I been reading since morning? আচ্ছা, খাতায় আপনারা লিখেন যে, "I have been reading since morning. Have I been reading?" অর্থাৎ শুধু হ্যাভ টাকে আগে নিয়ে আসলে হবে। আমি যদি বলি, "আমি কখন থেকে পড়তেছি?" তার মানে এটা WH তাহলে কি হবে? আমি কখন থেকে পড়ছি? তাহলে ১ম এ WH এরপর যা আছে তাই। জি, When? Yes. জি। হ্যাঁ। হ্যাঁ, When have I been reading? when I have No, sorry no, sorry no. sorry. When I কেন? WH When এর পরে have আসবে When নাকি? I've been হ্যাঁ, reading since morning. হ্যাঁ। Oh my অনেকে God. বলতে পারেন যে ভাইয়া কি বলে? আ আ আ বুঝতেছি না তো। কি বলে? এত প্যাচ কেন? ভাইয়া কোন প্যাচ নাই। আপনি I have been reading কি বলতে পারেন? I have been reading বলতে পারেন? পারি। I have been reading। তাহলে have I been reading? তাহলে when have I been? ভাই since morning কেন দিবেন আয়েশা? since morning তো উত্তরে আসবে। দেখেন এখানে when আছে না? অথবা since টা আচ্ছা since অবশ্যই হবে। কেন হবে? কারণ আমাদের তো পারফেক্ট কন্টিনিউয়াস since টা ১ম এ নিয়ে আসবেন। Since when have I been reading? Since when? I I have been reading আচ্ছা আমি একটু স্ক্রিনটা আমার ফেসটা চালু করি। আমার ফেস আশা করি দেখা যাচ্ছে। Since when since when have I been reading? আমি কখন থেকে পড়তেছি? এটা কিন্তু আমি পরীক্ষায় দিব। অনেকে ফেল করবেন। I have been reading since Have morning. I been? দেখেন, আমি প্রশ্ন করছি আয়েশা তোমাকে। জি স্যার। Since when has it been raining? It has been raining since morning. আমি বলেছি, "আয়েশা, could you please tell me কখন থেকে বৃষ্টি হচ্ছে?" বলবে, "When it is raining" নাকি এরকম বলবে কিনা? বলবে কিনা? স্যার "When is আমি it তো ভুলাই raining?" হ্যাঁ, আপনি তো বলবেন when is it কিন্তু যখন দেখবেন কখন থেকে তার মানে আপনি উত্তর কি দিবেন? আপনি উত্তর দিবেন যে সকাল থেকে ২ ঘন্টা ধরে। It it এটাই তো? has been raining for 2 hours. অথবা it has been raining since Monday 2 hours since morning. এরকমই মানে হবে। হ্যাঁ, since Monday বা for 3 days ঠিক কি না? হ্যাঁ, জি আচ্ছা, স্যার। হ্যাঁ, আমার কি ফেস দেখা যায়? জি, ইয়েস দেখা আমার যায়। ইয়াও দেখা যায়, স্ক্রিনও দেখা যায়, স্ক্রিনও দেখা যায়। হ্যাঁ। হ্যাঁ, দৃশ্যও দেখা যায়। স্ক্রিনে স্ক্রিনে ইয়া দেখা যায়, স্লাইড দেখা যায়? ইয়েস নো প্রশ্ন করতে হলে ইয়েস। আচ্ছা, তাহলে তো হইছেই। এভাবে ক্লাস করানো হবে। আচ্ছা, দেখেন আ আমি আপনাকে প্রশ্ন করছি, since when has it been raining? আপনি বলেছেন, তাহলে কি since when has it কত পেঁচাল না? এই কারণে আমি এই টেন্সটা শেখাই না যারা নতুন লেভেলে এবং যারা স্পোকেন শেখে। কারণ এই টেন্স লাগে না। কিন্তু আপনারা যারা টিচার হইতে চাচ্ছেন, আপনারা যারা রাইটিং শিখতে চাচ্ছেন, আপনারা যারা IELTS দিবেন, আপনাদের যাদের ইংলিশে বুলেট হবেন, তাদের কিন্তু এই টেন্সটা লাগবে। কারণ আমি যদি বলি, কখন থেকে বৃষ্টি হচ্ছে তখন আপনি কি করবেন? তখন ভুল বললে হবে? স্যার Since when প্রথমত হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রশ্নটা আগে বুঝতে হবে। আমরা কিন্তু অনেক সময় প্রশ্নটাই বুঝি না। সেজন্যই হ্যাঁ, অ্যানসার করতে পারি না। প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে দেন অ্যানসার করতে হবে। হ্যাঁ, আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, ইট ইস রেইনিং। আমি যদি বলি সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, খেলা তো ঘুরে গেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। আমি যদি বলি ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে। ৩ দিন, ৩ তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর মানে বললেন ভাইয়া
আচ্ছা, আপনি তো থাকেন কানাডা, তাই না? তাহলে কানাডাতে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে? তখন আপনি কিন্তু কয়দিনটা নিয়ে আসবেন। তাহলে সিন্স ওয়েন হ্যাজ ইট বিন, তার মানে বুঝলাম যে প্রশ্ন করতে গেলে আমাদেরকে ওয়েন মানে ডাব্লিউএস আগে। আগে আসবে, এরপরে কি অক্সিলারি, এরপরে সাবজেক্ট, তাই না? জি স্যার। এরপরে বিন, যা আছে তাই। অর্থাৎ আমি যদি এখন ফ্লুয়েন্সি করি, এই টেন্সের ফ্লুয়েন্সি মনির পারবে? মনির ভাই না ভাই, পারবো না। কি বলেন? পারবে, সবাই পারবে, একটু সময় লাগবে। আচ্ছা, মেহেদী পারবে ভাই, না কেন? স্যার ডাব- আমাকে কি শোনা ডাবলে- যাচ্ছে? হ্যাঁ ভাই, ক্লাস শেষ স্যার হয়ে যাবে। আমি স্যার এই যে এখানে একটু পেঁচাই লাইছি। আচ্ছা বলেন, মানে ভুল লিখছেন? না না স্যার, সিন এটা কি প্রশ্ন থেকে আগে আসবে? হ্যাঁ ভাই, এটা ডাবলে- পরে দিলে হবে, সমস্যা নাই। ডাবলে ঠিক আছে, কোশ্চেন এটা নিয়ে আগে প্যারা নেই। স্যার একটু ক্লিয়ার করে হ্যাঁ, আপনি একটু ইংলিশটা ক্লিয়ার করে বলেন। সিন্স ওয়েন হ্যাজ ইট বিন রেইনিং। বেসিক্যালি এই টেন্সটা যারা নতুন লেভেলে আছেন কেউ এই টেন্সটা নিয়ে মাথা ঘামাবেন না, তাহলে বেজালে পড়ে যাবে। আগে কন্টিনিউয়াস টেন্স শিখবেন, দেন পারফেক্ট কন্টিনিউয়াস। জি স্যার। ঠিক আছে, এখন যদি আমি বলি স্যার সিন্স বাদ দিয়ে বলি, হবে, সমস্যা নেই। একটু ওয়েন বলেন দিয়ে ইংলিশে করেন, বলেন, সমস্যা নেই। ইংলিশে বলেন। আচ্ছা, আমি যদি বলি যে আমি সকাল থেকে আমার বউয়ের সাথে কথা বলতেছি, তাহলে আই হ্যাভ বিন টকিং টু মাই ওয়াইফ সিন্স মর্নিং। সকাল থেকে কথা বলতেছি না, আই হ্যাভ নট বিন টকিং, আই হ্যাভ নট বিন টকিং সিন্স মর্নিং। আমি কি সকাল থেকে কথা বলতেছি? হ্যাভ আই বিন টকিং সিন্স এটা দিলে মর্নিং? আপনার ডাবলে- আমি কখন থেকে কথা বলতেছি? ওয়েন হ্যাভ আই বিন টকিং টু মাই ওয়াইফ? শেষ, এখানে আর সিন্স মর্নিং বলা লাগবে না, কারণ তো প্রশ্ন করেছি, উত্তর কেন দিব? তারপর বলবো আমি কিভাবে কথা বলতেছি, হাউ হ্যাভ আই বিন টকিং। আমি কেন কথা বলতেছি, ওয়াই হ্যাভ আই বিন টকিং। ঠিক আছে, অথবা ওয়াই এম আই টকিং বললেও কিন্তু হবে, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি না? হবে, কিন্তু খেয়াল রাখবেন, সিম্পলি আমি যদি সময় ধরে চলমান কোনো কথা বলি, সেখানে আমাকে দিতে হবে আই হ্যাভ বিন রিডিং সিন্স, মানে সময়টা দিতে হবে। যদি সময়টা নির্দিষ্ট হয় ফর অনির্দিষ্ট সিন্স, ব্যাস সিলেক্ট চেঞ্জ করেন। এটা বাড়ির কাজ 1, শর্ট মারে রাখেন, শর্ট মারে রাখেন তাড়াতাড়ি। মারছেন কিনা শর্ট? এটা বাড়ির কাজ 1। বাই নেক্সট, The baby বাড়ির কাজ is 2, born. বাড়ির কাজ 3 তে যান। স্যার আমি শর্ট মারতে পারি নাই। আচ্ছা ভাইয়া, আবার একটু দেখেন শর্ট মারতে পারি না। হোমওয়ার্ক 1 ভাইয়া, 1 1। ভাইয়া 1 One, থেকে একটু দেখেন। হ্যাঁ, আমি পড়তেছি, আমার রিডিং পড়া শেষ হলে আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? জি জি। হোমওয়ার্ক 1, homework 1, the baby dash since morning cries, has cried, has been crying, have been crying. এটা আসবে বিসিএস কোশ্চেনে। নেক্সট, it dashed since morning, rained, is raining, was raining, has been raining. Next, আপনার জন্য তৃতীয় কোশ্চেন, the sentence I have been doing is present indefinite tense. Option 2, present continuous tense. Option 3, present perfect. এটা বলবো না, কারণ অলরেডি জাতি জানি গেছে, জাতি শিখে ফেলছে। নেক্সট, হোমওয়ার্ক 3, হোমওয়ার্ক 4। আচ্ছা, যদি ওখানে টাইপিং ভুল হয়েছে সমস্যা নাই। ও স্যার, এটা হোমওয়ার্ক 3, এটা হোমওয়ার্ক 3। হ্যাঁ না ভাই, ঠিক আছে। হোমওয়ার্ক নাম্বার 3, 4 এবং 5। তারা কখন থেকে ঘুমাচ্ছে এটার ইংলিশ করবেন, এবং আই হ্যাভ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স এটার বাংলা করবেন। ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার তো চলে গেল। আজকে কি আমাদের ক্লাস করার কথা ছিল, আমি কেন জানি ভুলে গেছি, আমি আসলে ছিলাম না, এখন আসলাম ক্লাসে।